মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু যখন সে বুঝতে পারে যে তার নিজের মানুষের কাছেই তার কোনো মূল্য নেই, সে কেবল একটা প্রদর্শনের বস্তু, তখন তার ভেতরের সবটুকু ভালোবাসা এক নিমেষে মরে যায়। আচ্ছা, সম্পর্ক বলতে আমরা ঠিক কী বুঝি? ভালোবাসা, বিশ্বাস, নাকি সমাজকে দেখানোর জন্য একটা খোলস? আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ প্রতিম লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এমন একটি উপন্যাস যা আমাদের ভেতরের এই মেকি মুখোশটাকে টেনে খুলে দিতে পারে। কাগজের বউ নামের মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত ভঙ্গুরতা। কাগজ যেমন সামান্য আঘাতে ছিঁড়ে যায় বা জলে ভিজে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি কিছু ঠুনকো, কৃত্রিম স্বার্থের উপর দাঁড়িয়ে থাকার সম্পর্কের গল্প এটি। আজ আমরা এই উপন্যাসের গভীরে ঢুকব, জানব এর চরিত্রগুলোকে এবং বুঝব কেন এই উপন্যাসটি আজও আমাদের সমাজের এক নগ্ন প্রতিচ্ছবি। আপনি যদি উপন্যাসটি নাও পড়ে থাকেন, এই ভিডিওটি দেখার পর এর প্রতিটি আবেগ আপনি অনুভব করতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। গল্পের মূল কেন্দ্রে রয়েছে কলকাতার এক মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত সমাজের পটভূমি, যেখানে মানুষের ভেতরের লোভ, উচ্চাকাঙ্ক্ষা আর একাকিত্ব প্রতিনিয়ত যুদ্ধ করছে। এই উপন্যাসের মূল চরিত্রগুলো কোনো আদর্শবাদী নায়ক বা নায়িকা নয়, তারা আমাদের চারপাশের সাধারণ মানুষ, যাদের মধ্যে আলো এবং অন্ধকার দুই আছে। আসুন প্রথমে আলাপ করে নিই এই উপন্যাসের মূল চরিত্রগুলির সঙ্গে। প্রথমত উপল, গল্পের অন্যতম প্রধান পুরুষ চরিত্র। সে উচ্চাকাঙ্ক্ষী, কর্পোরেট জগতের মোহে অন্ধ এবং যে কোনো মূল্যে জীবনে সফল হতে চায়। সম্পর্কের চেয়ে তার কাছে কেরিয়ার এবং সুযোগ বেশি গুরুত্বপূর্ণ। প্রীতি, উপলের স্ত্রী, যাকে কেন্দ্র করেই উপন্যাসের নামকরণ কাগজের বউ। প্রীতি আধুনিক, বুদ্ধিমতী, কিন্তু এক অদ্ভুত মানসিক শূন্যতা আর একাকিত্বে ভুগছে। বৈবাহিক জীবনের টানাপোড়েন তাকে ক্লান্ত করে তুলেছে। অমলেন্দু, উপলের অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা, অত্যন্ত প্রভাবশালী, ধনী এবং ক্ষমতার অহংকারে মত্ত। সে মনে করে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। জাহ্নবী, অমলেন্দুর স্ত্রী, অভিজাত সমাজের এক নারী, যার জীবনটাও এক অদ্ভুত একাকিত্ব এবং কৃত্রিমতায় ভরা। এই চরিত্রগুলোর একে অপরের প্রতি আকর্ষণ, বিকর্ষণ এবং স্বার্থের সংঘাত নিয়েই এগিয়ে চলে উপন্যাস কাগজের বউ। গল্পের শুরুটা হয় উপলের কেরিয়ারের ইঁদুর দৌড় দিয়ে। উপল এমন একজন মানুষ যে কর্পোরেট সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য যে কোনো স্তরে নামতে প্রস্তুত। তার এই যাত্রায় সে ব্যবহার করতে শুরু করে নিজের পরিবার এবং স্ত্রী প্রীতিকেও। অমলেন্দুর মতো প্রভাবশালী মানুষের সুনজরে থাকার জন্য উপল প্রীতিকে এক প্রকার মাধ্যম হিসাবে ব্যবহার করতে চায়। উচ্চবিত্তের পার্টিতে যাওয়া, মদ্যপান, এসব কিছুর মধ্যেই প্রীতি নিজেকে মানিয়ে নিতে পারে না। প্রীতি বুঝতে পারে উপলের কাছে সে কোনো রক্তমাংসের স্ত্রী নয়, বরং তার কেরিয়ারের উন্নতির একটা শোপিচ বা দাবার ঘুঁটি। ঠিক যেমন কাগজের তৈরি পুতুল বা বউ, যাকে নিজের মতো সাজানো যায়, নাড়ানো যায়, কিন্তু যার নিজস্ব কোনো প্রাণ বা অধিকার নেই। অন্যদিকে অমলেন্দু এবং জাহ্নবীর বৈবাহিক জীবনও কিন্তু সুখের নয়। তাদের প্রচুর টাকা, কিন্তু মানসিক শান্তি নেই। অমলেন্দু প্রীতির সরলতা এবং ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়, আর উপল নিজের স্বার্থের জন্য প্রীতি ও অমলেন্দুর এই ঘনিষ্ঠতাকেও মৌন সম্মতি দেয়, যা প্রীতিকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। সে তীব্র এক নৈতিক সংকটে পড়ে যায়। যে স্বামীকে সে ভালোবাসত, সেই স্বামী আজ তাকে অন্য পুরুষের কাছে যাওয়ার জন্য পরোক্ষ লাইসেন্স দিচ্ছে নিজের প্রমোশনের জন্য। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই উপন্যাসে কেবল একটা গল্প তিনি বলেননি, তিনি মানুষের মনের মনস্তাত্ত্বিক ক্যানভাসটা তুলে ধরেছেন। উপন্যাসে আমরা দেখতে পাই প্রীতি কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মুখ বুজে সহ্য করার মতো মেয়ে নয়। তার নিজস্ব আত্মসম্মান আছে। যখন সে বুঝতে পারে তার চারপাশের সম্পর্কগুলো সব কাগজের মতো মিথ্যে, তখন সে নিজের মতো করে বাঁচতে চায়। এখানে একটা চমৎকার সাব প্লট আছে। উপল ভাবত টাকা আর ক্ষমতা পেলেই সে সুখী হবে, কিন্তু ক্ষমতার চূড়ায় পৌঁছানোর পর সে চরম একাকিত্ব আবিষ্কার করে। সে বুঝতে পারে যে প্রীতিকে সে অবহেলা করেছে, আসলে সে প্রীতিই ছিল তার জীবনের একমাত্র আসল বা খাঁটি জিনিস। বাকি সব কিছু
এই চাকরি, এই স্ট্যাটাস সবই কাগজের তৈরি তাসের ঘরের মতো। লেখক এখানে দেখিয়েছেন কিভাবে আধুনিক নগর জীবন, অতিরিক্ত অর্থলিপ্সা এবং কর্পোরেট সংস্কৃতি মানুষের ভেতরের সহজ সরল অনুভূতিগুলিকে মেরে ফেলতে পারে। যেখানে ভালোবাসা হয়ে যায় একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, আর বিয়ে হয়ে যায় একটা চুক্তি বা কন্ট্রাক্ট অথবা টেকেন ফর গ্রান্টেড। গল্পের শেষ পরিণতি বা ক্লাইম্যাক্স অত্যন্ত বাস্তববাদী এবং বিবেক নাড়িয়ে দেওয়ার মতো। প্রীতি একসময় সিদ্ধান্ত নেয় সে আর এই মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াবে না। সে উপলের সাজানো সেই কৃত্রিম সংসার, সেই বিলাসবহুল জীবন ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর কাগজের বউ হয়ে থাকতে রাজি নয়। সে রক্ত মাংসের স্বাধীন মানুষ হিসাবে বাঁচতে চায়। উপল যখন তার ভুল বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে প্রীতিকে ফিরে পেতে চায়, কিন্তু ভাঙা কাজ যেমন জোড়া লাগে না, তেমনি কাগজের নৌকা একবার জলে ডুবে গেলে তাকে আর আগের অবস্থায় ফেরানো যায় না। উপন্যাসটি শেষ হয় এক অদ্ভুত শূন্যতা আর আফসোসের মধ্য দিয়ে, যা পাঠকদের মনে এক গভীর প্রশ্নচিহ্ন রেখে যায়। তাহলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ আমাদের কি শেখালো? এটি আমাদের শেখায় যে জীবনের সবথেকে বড় সত্যি হলো সততা এবং প্রকৃত ভালোবাসা। টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়ে সাময়িক সুখ কেনা যেতে পারে, কিন্তু মনের শান্তি বা খাঁটি সম্পর্ক কখনোই কেনা সম্ভব নয়। আপনি যদি সম্পর্ককে যত্ন না করেন, তাকে যদি কেবল নিজের স্বার্থে ব্যবহার করেন, তবে একদিন সেই সম্পর্ক কাগজের মতোই ছিঁড়ে যাবে। কেমন লাগলো আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা? আপনি কি প্রীতির এই সিদ্ধান্তকে সমর্থন করেন? উপল যা করেছিল তার শাস্তি কি ঠিক ছিল? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরও চমৎকার সাহিত্য ও উপন্যাসের আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।